जय हिंद जय भारत डियर ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগতম। আশা করি সকলে ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তো আজকে আমি তোমাদের জন্য ভারতের ভূগোল থেকে 50টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এসেছি, যেগুলো আপকামিং এসএসসি জিডির উপর টার্গেট করে। আমাদের টার্গেট কি বা আমাদের লক্ষ্য কি? আমাদের টার্গেট বা লক্ষ্য কি? আমাদের টার্গেট মানে লক্ষ্য। আমাদের লক্ষ্য কি? এই এসএসসি জিডি কে ক্র্যাক করা, তাই তো? এই এসএসসি জিডির উপরেই আজকে আমি ভূগোল থেকে, ঠিক আছে, আজকে আমি ভূগোল থেকে বাছাই করা 50টি কিন্তু গুরুত্বপূর্ণ জিওগ্রাফি প্রশ্ন এবং অ্যান্সার কিন্তু নিয়ে এসেছি। তো ভিডিওটি সকলেই দেখবে এবং পুরোপুরিভাবে দেখবে, কারণ তোমাদের এসএসসি জিডির জন্য তোমাদের এই টার্গেটকে ফিক্স করে কিন্তু আমাদের এই ক্লাসগুলি, ঠিক আছে? তো অবশ্যই ক্লাসটি সকলেই দেখবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে? নিম্নের কোনটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের উদাহরণ? নিম্নের কোনটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের উদাহরণ? এখানকার মধ্যে কোনটি আমাদের বৃষ্টিচ্ছায়া অঞ্চলের উদাহরণ? অপশনগুলো দেখে নিই। দ্রাস, চেরাপুঞ্জি, শিলং, মৌসিনরাম। তো নিম্নের কোনটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল? সেখানে বৃষ্টি হয় না, কিন্তু বৃষ্টির পূর্বাভাস যেখানে পাওয়া যায় সেটাকে আমরা বৃষ্টিচ্ছায়া অঞ্চল বলবো। তো এখানকার মধ্যে কোনটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, শিলং হয়ে যাবে। দেখো, দ্রাস যদি দেখি ভারতের, কি হবে আমাদের? দ্রাস হচ্ছে ভারতের, আমরা যদি বলি শীতলতম স্থান, দ্রাস হচ্ছে ভারতের শীতলতম স্থান, সব থেকে বেশি শীতলতম স্থান। আর পৃথিবী যদি বলা হয় তাহলে কি হবে? পৃথিবী যদি বলা হয় ভারখায়ানস্কো কোথায় আছে? এটি আছে আমাদের রাশিয়ার মধ্যে আছে -50 ডিগ্রি সেলসিয়াস। আর দ্রাসের কথা যদি আমি বলি, দ্রাস হচ্ছে -48 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকে মাইনাস। আর চেরাপুঞ্জি, মৌসিনরাম, চেরাপুঞ্জি হচ্ছে আমাদের আর্দ্রতম স্থান, মানে ভারতের মধ্যে এখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, বা আমরা বলতে পারি এখানে পৃথিবীর মধ্যে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। কোথায়? এই শিলংয়ের, সরি, এখানে হচ্ছে আমাদের মেঘালয়ের চেরাপুঞ্জি, তাই না? মেঘালয়ের মৌসিনরামের চেরাপুঞ্জিতে আমাদের সব থেকে বেশি কি হয়? বৃষ্টিপাত হয়। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। নিচের কোন যন্ত্রটি বায়ু বা গ্যাসের আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়? কি বললাম? নিচের কোন যন্ত্রটি বায়ু বা গ্যাসের আর্দ্রতা পরিমাপ করতে আমাদের ব্যবহৃত হয়? ঠিক আছে, চলো দেখে নেই। হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার, ব্যারোমিটার, হাইড্রোজেন। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার এ, বায়ুর বা গ্যাসের আর্দ্রতা পরিমাপের এককের নাম কি? আমাদের হাইগ্রোমিটার, ঠিক আছে। আর আপেক্ষিক আর্দ্রতা যদি বলা হয়, এটা হাইগ্রোমিটার, আর এটা অ্যানিমোমিটার হবে। ব্যারোমিটারের সাহায্যে আমাদের বায়ুর চাপ মাপা হয়, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন কি বলা আছে। টোডা উপজাতি ড্যাশ শ্রেণীর বাসস্থান হলো? টোডা উপজাতি শ্রেণীর বাসস্থান হলো নিম্নে কোথায়? আসাম, অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর, নীলগিরি। তো টোডা উপজাতি, অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে, নীলগিরি পাহাড়ে। এই নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এই নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদা-বেতা। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদা-বেতা। নীলগিরি, দেখো, পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতমালাকে যুক্ত করেছে কি? এটা হচ্ছে নীলগিরি। বোঝা গেল? পূর্বঘাট পর্বতমালা, এটা পূর্বঘাট, আর এটা আমাদের পশ্চিমঘাট। পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতমালাকে যুক্ত করেছে কে? আমাদের এই নীলগিরি পাহাড়।
যার উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কি দোদাবেতা। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 4 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, নিম্নের কোন খালটি ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে? কি বললাম, নিম্নের কোন খালটি ভূমধ্য সাগর আর কি লোহিত সাগরকে সংযুক্ত করেছে? সুয়েজ খাল, পানামা খাল, ডোভার প্রণালী, কিয়েল প্রণালী। তো অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, সুয়েজ খাল আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, 5 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের মাত্রা মাপার জন্য কি ব্যবহৃত করা হয়? এটি থার্ড শিফটে আসা 2023 সালের 1 ফেব্রুয়ারি প্রশ্ন। অ্যানিমোমিটার, চাপ সেন্সর, গ্র্যাভিমিটার, রিক্টার স্কেল। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, রিক্টার স্কেল। রিক্টার স্কেল হচ্ছে আমাদের কি ভূমিকম্পের মাত্রা মাপার জন্য ব্যবহৃত করা হয়। চার্লস রিক্টার এই রিক্টার স্কেল আবিষ্কার করেন এবং তার নাম অনুসারে এই যন্ত্রটির নাম রাখেন রিক্টার স্কেল। বোঝা গেল? চলো 6 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি নাম? হেমাটাইট অপশনগুলো দেখে নেই, কয়লা, বক্সাইট, আকরিক লোহা, তামা। তো হেমাটাইট কি হবে? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, আকরিক লোহা। হেমাটাইট হলো একটি কি আকরিক লোহার উদাহরণ। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে, এল নিনো এমন একটি ঘটনা যেখানে প্রতি 2 ঘন্টা থেকে 2 থেকে 5 বছর অন্তর ঠান্ডা স্রোতের জায়গায় একটি উষ্ণ স্রোত, সমুদ্র স্রোত ড্যাশ উপকূলে অতিক্রম করে প্রবাহিত হয়। এটি আমি তোমাদের ক্লাসে কিন্তু করিয়েছি, এটি কিন্তু ক্লাসে করিয়েছি কিন্তু, ঠিক আছে? এল নিনো। তো দেখো অপশনগুলো কি রয়েছে, পেরুভিয়ান, ব্রাজিলিয়ান, চিলি এবং কি রয়েছে আমাদের আর্জেন্টিনীয়। কি বললাম, এল নিনো এমন একটি ঘটনা যেখানে প্রতি 2 থেকে 5 বছর অন্তর ঠান্ডা স্রোতের জায়গায় একটি উষ্ণ স্রোত মানে সমুদ্র স্রোত ড্যাশ উপকূলে অতিক্রম করে প্রবাহিত করে। অপশন নাম্বার এ আমাদের এখানে কিন্তু সঠিক অ্যান্সার, পেরুভিয়ান স্রোত হবে। উষ্ণ সমুদ্র স্রোত পেরুভিয়ান উপকূলে অতিক্রম করে প্রবাহিত হয়। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট, নিজাম সাগর প্রকল্প কি আছে? নিজাম সাগর প্রকল্প যে রাজ্যে অবস্থিত? অপশনগুলো দেখে নেই, গুজরাট, উত্তরাখণ্ড, কেরল, অন্ধ্রপ্রদেশ। তো নিজাম সাগর হ্রদ কোথায় রয়েছে? অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কিন্তু, প্রথম রাজ্য দেখো অন্ধ্রপ্রদেশ, ভাষার ভিত্তিতে প্রথম গঠিত রাজ্য অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? কত 1953 সালে এটি গঠিত হয় কিন্তু, বা কোন কোন বইয়ে লেখা আছে কারণ 1956 তে ভাষা কমিশন গঠিত হয় এবং এই রাজ্যটি অন্ধ্রপ্রদেশ রাজ্যটি প্রথম ভাষা ভিত্তিক রাজ্য হয় অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, 9 নম্বর প্রশ্ন, জলবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? অ্যানসার যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলবে। জলবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? ভারত, চীন, ফ্রান্স, আমেরিকা। তো এখানে অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, চীন কিন্তু হয়ে যাবে। জলবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? চীন দেশ। তোমাদের আরেকটি ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি, প্রতি রবিবার সকাল 10টা থেকে এম থেকে 10টা PM আমাদের এসএসসি জিডির উপর ভিত্তি করে লাইভ মক টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে এবং এটা সম্পূর্ণ কিন্তু ফ্রি। বোঝা গেল? এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি মক টেস্ট এসএসসি জিডি তে। কোথায়? www.5
পাঠশালা, পাঠশালা.com-এ কিন্তু প্রতি রবিবার সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে আমাদের এসএসসি জিডির উপর লাইভ মক টেস্ট কিন্তু চলছে সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা যারা দেখছো এবং যারা জানে না তোমাদের বন্ধু বান্ধব তাদেরকে তোমরা সাজেস্ট করো যে এখানে গিয়ে তোমরা ফ্রি মক টেস্ট দিয়ে আসো, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো। পেট্রোরসায়ন শিল্পে প্রধান কাঁচামাল কি? পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? অপশনগুলো দেখে নেই। ন্যাপথলিন, ইথিলিন, খনিজ তেল, ন্যাপথা। তো পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। ন্যাপথা হচ্ছে পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। ভারতের বৃহত্তম তেল শোধনাগার হলো, ভারতের বৃহত্তম তেল শোধনাগার হলো জামনগর, হলদিয়া, ডিগবয়, রানীগঞ্জ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, জামনগর হচ্ছে ভারতের বৃহত্তম বেসরকারি, এটা বেসরকারি যদি দেখি আমরা তেল শোধনাগার জামনগর, ঠিক আছে? এবার দেখো হলদিয়া পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে হলদিয়া আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, তাই না? হলদিয়া কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ। এবার দেখো ডিগবয় কোথায় রয়েছে? অসম রাজ্যে রয়েছে। ভারতের প্রথম এখানে খনিজ তেল পাওয়া যায়। রানীগঞ্জ কি? রানীগঞ্জ আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, ডাব্লিউবি মানে পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল বলতে পারো তোমরা। এখানে কয়লা, ভারতের প্রথম কয়লা পাওয়া যায় কোথায়? ভারতের প্রথম কয়লা উত্তোলক অঞ্চল, ভারতের প্রথম কয়লা উত্তোলক অঞ্চল হচ্ছে আমাদের কি? রানীগঞ্জ। রানীগঞ্জ কোন জেলায় অবস্থিত? রানীগঞ্জ হচ্ছে আমাদের বর্ধমান জেলায় অবস্থিত। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 12 নম্বর প্রশ্ন কি রয়েছে? পশ্চিমবঙ্গের যে শহরের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তার লাভ করেছে তা হলো কোন জেলার উপর দিয়ে? কোচবিহার, কলকাতা, দুর্গাপুর, খড়গপুর। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, দুর্গাপুর। এই দুর্গাপুরের উপর দিয়ে আমাদের কি আছে? দুর্গাপুরের উপর দিয়ে আমাদের কর্কট ক্রান্তি। দুর্গাপুরকে কি বলা হয়? ভারতের যদি আমরা বলি রুর বলা হয়, কিন্তু দুর্গাপুর কোথায় অবস্থিত? পশ্চিম বর্ধমান। এই পশ্চিম বর্ধমানে কিন্তু আমাদের এই দুর্গাপুর অবস্থিত, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নিচের কোন নদীর মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে? এখানকার মধ্যে কোন নদীর উপর পাখির পায়ের ন্যায় বদ্বীপ গড়ে উঠেছে? নীলনদ বা নীল, মিসিসিপি, ওয়াংহো, দানিউব। তো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে মিসিসিপি। যদি ভারতের বলতো ভারতের কি হবে? ভারতের কৃষ্ণা নদীর উপর কি রয়েছে? পাখির পায়ের ন্যায় বদ্বীপ গড়ে উঠেছে কিন্তু। চলো নেক্সট প্রশ্ন। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা, গুরুশিখর, কলসুবাই, আনাইমুদি। তো সঠিক অ্যান্সার কারা কারা জানে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো কিন্তু, হ্যাঁ? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, আনাইমুদি। দেখো আনাইমুদি হচ্ছে মালাই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আমাদের কি? আনাইমুদি। কলসুবাই হচ্ছে আমাদের পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। গুরুশিখর হচ্ছে আমাদের আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ। দোদাবেতা হচ্ছে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নর্মদা নদী নিচের কোন স্থান থেকে উত্থিত হয়েছে? নর্মদা নদী নিচের কোন স্থান থেকে উত্থিত হয়েছে মানে সূচনা করেছে? এটা ফার্স্ট শিফটে আসা প্রশ্ন এসএসসি জিডিতে।
13/2/2023 সালের। সাতপুরা, নাসিক, অমরকণ্টক পাহাড়, মহাবালেশ্বর। তো নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, অমরকণ্টক শৃঙ্গ থেকে। ঠিক আছে, অমরকণ্টক শৃঙ্গ থেকে আরেকটি নদী বেরিয়েছে, তার নাম হচ্ছে সোন। আরেকটি বেরিয়েছে, বর্তমান টোটাল 3টে নদী বেরিয়েছে, কিন্তু আমার আরেকটি মনে পড়ছে না এই মুহূর্তে। তো কি বললাম, অমরকণ্টক থেকে আমাদের কি নর্মদা প্লাস সোন। সোন হচ্ছে আমাদের কি একটি উত্তর বাহিনী নদী। ঠিক আছে, সোন নদীও কিন্তু উৎপত্তি লাভ করেছে এবং খাম্বাদ উপসাগরে গিয়ে পতিত হয়েছে। কোথায় গিয়ে পতিত হয়েছে? খাম্বাদ উপসাগরে। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত? গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত? দেখো, ফ্রান্স, ঘানা, বলিভিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। গ্র্যান্ড ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন, তাই না? গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে কি? পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন, যেটা হচ্ছে অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে কি রয়েছে? গ্র্যান্ড ক্যানিয়ন কিন্তু অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে? কেরালার স্থানীয় ভাষায় উপহ্রদগুলিকে কি বলে? কেরালার মধ্যে কিছু হ্রদ দেখতে পাওয়া যায়, উপহ্রদ দেখতে পাওয়া যায়, সেগুলিকে স্থানীয় ভাষায় কি নামে ডাকা হয় সেটাই জানতে চেয়েছেন। দুন, রান, কয়াল, বারখান। তো অপশন নাম্বার কি হচ্ছে? অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে, কয়াল বলা হয়। কেরালায় স্থানীয় ভাষায় উপহ্রদগুলিকে কি বলে? কয়াল বলে। ঠিক আছে, চলো 18 নম্বর প্রশ্ন। খারদুংলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? খারদুংলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত সেটা জানতে চেয়েছেন। জম্মু এন্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড। তো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। হিমাচল প্রদেশে কিন্তু খারদুংলা গিরিপথ কিন্তু অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন। কালবৈশাখী ঝড়কে আসামে কি নামে ডাকা হয়? কালবৈশাখী ঝড়কে আসামে কি নামে ডাকা হয় সেটা তোমাদের কাছে জানতে চেয়েছেন। কালবৈশাখী ঝড়, তাই না? অপশনটা দেখে নাও। নরওয়েস্টার, আধি, বরদইছিলা, কফি বৃষ্টি। তো কালবৈশাখী ঝড় পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি আমাদের কালবৈশাখী ঝড় হয়, তাই না, শীতের সময়। তো আমাদের এখানে অপশন নাম্বার সি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। বরদইছিলা হচ্ছে আমাদের কি কালবৈশাখী ঝড়কে আসামে যে নামে ডাকা হয় সেটা কি? বরদইছিলা। ওকে, চলো পরের প্রশ্ন দেখো। পূর্বঘাট ও পশ্চিম ঘাট কোথায় মিলিত হয়েছে নিচের পাহাড়গুলোর মধ্যে? এলাচ পাহাড়, আন্নামালাই পাহাড়, নীলগিরি পাহাড়, সহ্যাদ্রি পাহাড়। তো অপশন নাম্বার কিন্তু সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, নীলগিরি পাহাড়। কিছুক্ষণ আগে বললাম যদি আমরা দক্ষিণ ভাগটা দেখি, আমাদের যদি দক্ষিণ ভাগটা দেখা হয় ঠিক এরকম দেখতে। এখানে আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা অবস্থিত এবং এখান থেকে আমাদের কি রয়েছে? এখান থেকে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা। এটা আমাদের যদি দেখি, এটা আমাদের হচ্ছে পূর্বঘাট পর্বতমালা। তো এই পশ্চিমঘাট পূর্বঘাটকে যুক্ত করেছে নীলগিরি, যার উচ্চতম শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের পূর্বঘাট, এটা আমাদের পশ্চিম ঘাট। দেখো, পশ্চিম ঘাটের আবার অপর নাম হচ্ছে সহ্যাদ্রি, এটার অপর নাম হচ্ছে মলয়াদ্রি। বোঝা গেল? তো দেখো, পশ্চিম ঘাট প্লাস পূর্ব ঘাটকে যুক্ত করেছে কে? নীলগিরি কিন্তু পাহাড়। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি? নীলগিরি পাহাড়। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। তার আগে বলে রাখি, এই বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে আমাদের সপ্তাহে প্রত্যেক দিনে কিন্তু ক্লাস করানো হয়। কি কি ক্লাস করানো হয়? হিন্দি, ম্যাথ, জিকে প্লাস রিজনিং। এবং কি কি বার ক্লাস করানো হয়, কোন সময়ে কি ক্লাস করানো হয়, তোমরা যারা জানো না তারা অবশ্যই এই রুটিনটাকে কি করবে? স্ক্রিনশট করে রেখে দিবে এবং প্রতিনিয়ত যে যে ক্লাসগুলো আছে, যখন ক্লাসগুলো আছে তখন ঠিক ইউটিউব চ্যানেলে আমাদের চলে আসবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। 21 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে।
বাংলাদেশের যমুনা নদী ভারতে যে নামে পরিচিত? বাংলাদেশের যমুনা নদী ভারতে যে নামে পরিচিত? অপশনগুলো দেখে নেই। ব্রহ্মপুত্র, তিস্তা, গঙ্গা, যমুনা। তো অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, ব্রহ্মপুত্র। ঠিক আছে, ব্রহ্মপুত্র বাংলাদেশে যখন প্রবেশ করবে তার নাম হয়ে যাবে যমুনা। অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র যেখানে উৎপত্তি লাভ করেছে, অ্যাকচুয়ালি আমরা যদি দেখি তিব্বতে, তিব্বত এখন বর্তমানে চীনের আন্ডারে রয়েছে। এই তিব্বতে যদি আমরা দেখি ব্রহ্মপুত্রকে, সেখানে তার নাম ইয়ারলুং সাংপো। কি নাম? ইয়ারলুং সাংপো। যখন ভারতের মধ্যে প্রবেশ করেছে, কিছুটা ভারতে প্রবেশ করার পর এর নাম হয়েছে সিয়াং নদী। কি নদী? সিয়াং নদী। এরপর ভারতে প্রবেশ করার পর 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পর তিনটা নদী এক জায়গায় মিলিত হচ্ছে। এক হচ্ছে সিয়াংটা হয়ে যাবে ডিবং, ডিবং নদী, ডিহং নদী, লোহিত নদী। এই তিনটা নদী এক জায়গায় যখন মিলিত হচ্ছে তখন তার নাম নিচ্ছে ব্রহ্মপুত্র। ঠিক আছে, এবার ব্রহ্মপুত্র ভারতে 885 কিলোমিটার বয়ে যাবে। এই 885 কিলোমিটার বয়ে যাওয়ায় এর নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এই যখনই বাংলাদেশে পতিত হবে বা বাংলাদেশে গিয়ে পড়বে তখনই এর নাম হয়ে যাবে কি? যমুনা। বোঝা গেল? কারণ আমরা যদি দেখি ব্রহ্মপুত্রের মোট দৈর্ঘ্য 2900 কিলোমিটার, তার মধ্যে ভারতে জাস্ট 885 কিলোমিটার প্রবাহিত হচ্ছে। এবার যখনই আমরা যদি দেখি ব্রহ্মপুত্র যখনই বাংলাদেশে প্রবেশ করলো এবং নাম হয়ে গেল যমুনা। এবার দেখো আমাদের ভারতের গঙ্গা নদী বাংলাদেশে গিয়ে কি নাম হবে? পদ্মা নাম নেবে। এবার যমুনা পদ্মা একত্রিত হবে বা মিলিত হবে। এবার একত্রিত মিলিত হওয়ার পর এর নাম আমার হয়ে যাবে কি? মেঘনা নদী। ঠিক আছে, এই মেঘনা হয়ে পরবর্তীকালে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে গিয়ে কিন্তু আমাদের পতিত হচ্ছে। বোঝা গেল? তাহলে ব্রহ্মপুত্রের নাম হয়ে গেল যমুনা, তিস্তা গিয়ে ব্রহ্মপুত্রে মিলিত হবে, আবার কি হবে? গঙ্গা পদ্মা হয়ে যাবে বাংলাদেশে গিয়ে, এবং ব্রহ্মপুত্র কি হবে? যমুনা নামে প্রবেশ করবে। পরের প্রশ্ন দেখো, ভারতের সর্বাপেক্ষা বেশি কফি উৎপাদনকারী রাজ্যটির নাম কি? এটি বারবার কিন্তু এক্সামে আসে। অপশনগুলো দেখে নেই। কেরল, কর্ণাটক, তামিলনাড়ু প্লাস অন্ধ্রপ্রদেশ। তো আমাদের এখানে সর্বাপেক্ষা কি হয়? কফি উৎপাদনকারী রাজ্য হচ্ছে অপশন নাম্বার বি, কর্ণাটক রাজ্যে কিন্তু সব থেকে বেশি কফি হয়, বা আরবি কফি। তোমরা এটাও দেখবে যে এসএসসি জিডিতে জিজ্ঞাসা করেছে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি আরবিকা কফি উৎপাদন হয় বা উৎপন্ন হয়, সেটাও কি হয়ে যাবে? কর্ণাটক। কর্ণাটকে কিন্তু সব থেকে বেশি কফি চাষ হয়, আর কর্ণাটকের প্রথম রাজ্য যেখানে কফি প্রথম উৎপাদিত হয়েছিল। বোঝা গেল? চলো 23 নম্বর প্রশ্ন, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কিছুক্ষণ আগে আমি পূর্বঘাট বললাম, তাই না? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কলসুবাই হবে না, নাকরেক হবে না, পরেশনাথ হবে না, তাহলে জিন্দাগাদা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, জিন্দাগাদা। চলো নেক্সট প্রশ্ন, ভিতরকণিকা ম্যানগ্রোভ কোন রাজ্যে অবস্থিত? অ্যাকচুয়ালি আমাদের এই যে ভিতরকণিকার যে ম্যানগ্রোভ আছে না, এটি পৃথিবীর বা ভারতের সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ অরণ্য। আমরা যদি বলি ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে অবস্থিত, এই ভিতরকণিকা কিন্তু আমাদের কি পৃথিবীর বা ভারতের বলতে পারি আমরা দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। তো এটি কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তামিলনাড়ু। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। তাহলে ভারতের বৃহত্তম যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে সুন্দরবন, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু অবস্থিত। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। 25 নম্বর প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ হচ্ছে একটা ভাসমান হ্রদ। ঠিক আছে, পৃথিবীর একমাত্র ভাসমান হ্রদের নাম হচ্ছে এই লোকটাক হ্রদ। তো এটি কোন রাজ্যে অবস্থিত? এটিও কিন্তু বারবার পরীক্ষায় আসে, এটি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা লোকটাক হ্রদ দেখে নেই। মণিপুর, মিজোরাম, উত্তরাখণ্ড, তামিলনাড়ু। কি হবে সঠিক অ্যান্সার? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, মণিপুর রাজ্যে কিন্তু এই লোকটাক হ্রদ অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এর আগের দিন ক্লাসে আমি করিয়েছি ভারতের জলবায়ু প্লাস
ভারতের অরণ্য, ফরেস্ট ডিপার্টমেন্ট, তাই তো? ভারতের অরণ্য আমি পড়িয়েছি কিন্তু। তো ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোর, দেরাদুন, এলাহাবাদ, জোরহাট। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, দেরাদুন। দেরাদুন হচ্ছে কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্য। উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী হচ্ছে আমাদের দেরাদুন। এই উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে কিন্তু আমাদের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত। নেক্সট দেখো, কচ্ছের রণ কোথায় অবস্থিত? কচ্ছের রণ হচ্ছে আমাদের কি? জলাভূমি, তাই তো? কচ্ছের রণ মানে কি? জলাভূমি। এই কচ্ছের রণ কোথায় অবস্থিত? রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব। তো এখানকার মধ্যে সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, গুজরাট রাজ্যে কিন্তু আমাদের এই কচ্ছের রণ অবস্থিত। দেখো আমাদের যে অন্তর্বাহিনী নদী রয়েছে লুনি, লুনি হচ্ছে আমাদের অন্তর্বাহিনী নদী। তো লুনি এই কচ্ছের রণে কিন্তু গিয়ে কি হচ্ছে? পতিত হয়েছে। এই কচ্ছের রণ কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যে। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন কি রয়েছে? চিল্কা ও কলিরু হ্রদের মধ্যবর্তী, কি বললাম? চিল্কা ও কলিরু হ্রদের মধ্যবর্তী উপকূলীয় সমভূমি নিচের কোন নামে পরিচিত? অ্যাকচুয়ালি নিচে কি নামে পরিচিত হতো, তাই না? উৎকল সমভূমি, কোঙ্কণ সমভূমি, অন্ধ্র সমভূমি, মালাবার সমভূমি। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, উৎকল সমভূমি। উড়িষ্যা উপকূলের অপর নাম কি? উৎকল। তো উৎকল সমভূমি কি? চিল্কা ও কলিরু হ্রদের মধ্যবর্তী উপকূলীয় সমভূমি নিচের উৎকল সমভূমি নামে কিন্তু পরিচিত। আমরা যদি জানি কোঙ্কণ সমভূমি মহারাষ্ট্র সমভূমি, অন্ধ্রপ্রদেশের যে সমভূমি অন্ধ্র সমভূমি নামে পরিচিত, কেরালা রাজ্যের সমভূমি মালাবার সমভূমি নামে পরিচিত। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে? নিম্নলিখিত কোন রাজ্যে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? সহ্যাদ্রি, তাই তো? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, রাজস্থান। নিম্নলিখিত কোন রাজ্যে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, মহারাষ্ট্র। কারণ আমরা জানি যে পশ্চিমঘাট যে আমাদের পর্বতমালা রয়েছে, কি বললাম? আমাদের যে পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে সেটার অপর নাম কিন্তু সহ্যাদ্রি, ঠিক আছে? এবার পূর্বঘাট পর্বতমালার অপর নাম কি? মলয়াদ্রি। তো আমাদের কি মহারাষ্ট্র রাজ্যের মধ্যে কি রয়েছে? এই পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে। চলো নেক্সট প্রশ্ন, বাংলাদেশের কোন শহরকে প্রাচ্যের ডান্ডি বলা হয়? বাংলাদেশের কোন শহরকে প্রাচ্যের ডান্ডি বলা হয়? বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, তাই তো? বাংলাদেশ থেকে ভারতের যে সীমারেখা সেটা কত? 4096.7 কিলোমিটার। কি বললাম? মনে রাখবে, 4096.7 কিলোমিটার। সব থেকে বড় প্রতিবেশী দেশ, মানে দৈর্ঘ্য ওয়াইজ যদি দেখি আমরা, সব থেকে বড় রয়েছে আমাদের কি? বাংলাদেশ, মানে দৈর্ঘ্যের দিক দিয়ে, বাউন্ডারির দিক দিয়ে। আর সব থেকে বড় প্রতিবেশী দেশ যদি আমরা বলি তাহলে হয়ে যাবে আমাদের চায়না বা চীন, ঠিক আছে? তো বাংলাদেশের কোন শহরকে প্রাচ্যের ডান্ডি বলা হয়? অপশনগুলো দেখে নিই, খুলনা, ঢাকা, নারায়ণগঞ্জ, রাজশাহী। তো অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, নারায়ণগঞ্জকে, বাংলাদেশের নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি কিন্তু বলা হয়। 31 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন রাজ্যটি মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমারেখা নেই? নিচের কোন রাজ্যটি মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমারেখা নেই? দেখো এই ধরনের এই যে যদি প্রশ্ন আসে তোমাদের অবশ্যই কিন্তু ম্যাপটা দেখে যেতে হবে। পরীক্ষার আগে তোমরা ভালোভাবে ম্যাপটা দেখে যাবে, ঠিক আছে? আমি তো বলেছিলাম যে পার ডে 10 থেকে 15 মিনিট তোমাদের ম্যাপটাকে দেখতে হবে। ভারতের যে মানচিত্রটা রয়েছে, ভারতের যে কোন রাজ্যের সঙ্গে কোন রাজ্যের সীমারেখা রয়েছে, ঠিক আছে, সেটা তোমাদের দেখে যেতে হবে। তো নিচের কোন রাজ্যটির মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমারেখা নেই? অপশনগুলো দেখে নিই, রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, বিহার রাজ্যের সঙ্গে মধ্যপ্রদেশ রাজ্যের কোনো সীমারেখা নেই। 32 নম্বর প্রশ্ন দেখে নিই কি রয়েছে। আদমশুমারি 2011 সালের অনুসারে ভারতের সর্বাধিক মহিলা সাক্ষরতার হার, হাইয়েস্ট ফিমেল লিটারেসি রেট রয়েছে কোন রাজ্যে? অপশন দেখে নিই, মিজোরাম, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, কেরালা রাজ্যে সব থেকে কিন্তু কি রয়েছে? লিটারেসি রেট কিন্তু রয়েছে। সেটা পুরুষ হোক কিংবা মহিলা, সব দিক দিয়ে আমাদের কেরালা রাজ্য
এগিয়ে কিন্তু রয়েছে। ঠিক আছে, চলো 33 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? অপশনগুলো দেখে নিই। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা। তো অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার। রাজস্থান হচ্ছে ভারতের মধ্যে বৃহত্তম রাজ্য। এবার প্রথম যদি দেশ বলা হয়, পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া। রাজধানী কি? রাজধানী যদি দেখি রাশিয়ার মস্কো। রাজধানী কি? মস্কো। এবার যদি রাষ্ট্রপতি দেখি, পরীক্ষায় আসতেই পারে, তাই না? টাকা কি আছে সেই দেশের? রুবেল। সেই দেশের টাকাকে কি বলে? রুবেল কিন্তু বলা হয়। বোঝা গেল? পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া, রাজধানী মস্কো, রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। টাকা বা সেখানকার মুদ্রা, অ্যাকচুয়ালি টাকা হয় না, মুদ্রা হয়। ঠিক আছে, আমরা তো টাকা বলি, অ্যাকচুয়ালি মুদ্রা কি হবে? রুবেল কিন্তু হয়ে যাবে। বোঝা গেল? তো ভারতের বৃহত্তম দেশ রাজ্য হচ্ছে আমাদের রাজস্থান, যেখানে আমরা থর মরুভূমি দেখতে পাই। ঠিক আছে, চলো 34 নম্বর প্রশ্ন কি রয়েছে, ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ভিতরকণিকা অভয়ারণ্য পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খণ্ড, উড়িষ্যা। তো ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার। উড়িষ্যা রাজ্যে কিন্তু অবস্থিত। পরীক্ষায় কিন্তু বারবার দিয়ে দেয়। চলো নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পৃথিবীর প্রাচীনতম রাজধানী? এখানকার মধ্যে নিচের কোনটি পৃথিবীর প্রাচীনতম রাজধানী? অপশনগুলো দেখে নেই। অসলো, ক্যানবেরা, আকরা, দামাস্কাস। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। দামাস্কাস কিন্তু হয়ে যাবে পৃথিবীর প্রাচীনতম কি রাজধানী। 36 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, কোন প্রকল্পটি সুতলেজ বা শতদ্রু? সুতলেজ মানে কি? শতদ্রু। ঠিক আছে, শতদ্রু নদী অববাহিকায় জলবিদ্যুৎ উৎপাদন ও সেচের জন্য নির্মিত। অপশনগুলো দেখে নিই কি রয়েছে, নাগার্জুন প্রকল্প, হীরাকুদ প্রকল্প, ভাকরানাগার প্রকল্প, সর্দার সরোবর বাঁধ। তো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে। ভাকরানাগার প্রকল্প ভারতের বৃহত্তম প্রকল্প। কি হচ্ছে এটা? ভারতের বৃহত্তম নদী প্রকল্প। এই কিন্তু ভারতের বৃহত্তম নদী প্রকল্প হচ্ছে কি? ভাকরানাগার প্রকল্প। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে, এসএসসি জিডিতে আসা প্রশ্নপত্র, 4 শিফটে আসা। লোহা ও ইস্পাত হলো ড্যাশ শিল্প। লোহা ও ইস্পাত হলো ড্যাশ শিল্প। কৃষি, তাঁত, কৃষি ভিত্তিক, খনিজ ভিত্তিক। লোহা ও ইস্পাত শিল্প হলো শিল্প, তোমাদের ক্লাসে কিন্তু করিয়েছি শিল্প। ঠিক আছে, লোহা ও ইস্পাত হলো ড্যাশ শিল্প। তো অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, খনিজ ভিত্তিক কিন্তু শিল্প। চলো তাহলে ক্লাসটি অনেক বড় হয়ে যাবে, তাড়াতাড়ি করে নেই। 38 নম্বর প্রশ্ন দেখো, বয়লা ডিলার রেঞ্জ কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? বয়লা ডিলার রেঞ্জ কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? অপশনগুলো দেখে নেই কি রয়েছে, লৌহ আকরিক, অব্রহ, অ্যালুমিনিয়াম, বক্সাইট। তো বয়লা ডিলার রেঞ্জ কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। অ্যালুমিনিয়ামের জন্য কিন্তু এই বয়লা ডিলার রেঞ্জ খনিজ উত্তোলনটি বিখ্যাত। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন দেখো, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরা পর্বত, তাই না? নাম তো শোনাই হোগা, সাতপুরা পর্বত। দেখো অপশনগুলো দেখে নিই, কলসুবাই, অমরকণ্টক, ধূপগড়, দোদাবেতা। তো অপশন নাম্বার কি হচ্ছে? সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, ধূপগড়। কারণ দোদাবেতা নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ, অমরকণ্টক মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক, কলসুবাই মহারাষ্ট্রের উচ্চতম শৃঙ্গ বা আমরা বলতে পারি পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কলসুবাই।
ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের এই এটা পড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, সবগুলো ক্লাসে কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? রিভিশন। আমাদের কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে, তাই না? যতগুলো আমরা এই পর্যন্ত ক্লাস করলাম, মানে আমাদের A to Z করলাম, সেগুলোর থেকে যে কোশ্চেন গুলো রয়েছে, যেগুলো আমরা টপ 50 মধ্যে রেখেছি, টপ 50 কোশ্চেনের মধ্যে রেখেছি, আপকামিং এক্সামের জন্য আমরা কিন্তু বাছাই করে এই কোশ্চেনগুলো কিন্তু নিয়ে এসেছি। তো তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো, হিমালয় পর্বতশ্রেণী হলো কি হচ্ছে, প্রাচীন ভঙ্গের পর্বত, নবীন ভঙ্গের পর্বত, স্তূপ পর্বত, অবশিষ্ট পর্বত। হিমালয় পর্বত, তাই তো? আমাদের পাললিক শিলা দ্বারা গঠিত আমাদের কি এই হিমালয় পর্বত। হিমালয়ের উচ্চতা দিন দিন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, তাই হিমালয়কে আমরা বলবো অপশন নাম্বার বি, নবীন ভঙ্গির পর্বত। হিমালয়ের উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা কি বলবো, হিমালয়কে নবীন ভঙ্গির পর্বত। আর আরাবল্লী পর্বতকে বলবো আমাদের প্রাচীন ভঙ্গির পর্বত, ঠিক আছে। সাতপুরাকে বলবো স্তূপ পর্বত, আর আমরা আরাবল্লীকে আবার বলবো অবশিষ্ট পর্বত, বা পূর্বঘাট পর্বতমালাকেও আমরা অবশিষ্ট পর্বত বলবো। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, নাগার্জুন সাগর হ্রদ কোথায় অবস্থিত? নাগার্জুন সাগর হ্রদ, অপশনগুলো দেখে নেই, কেরালা, তেলেঙ্গানা, কর্ণাটক, লাদাখ। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। তেলেঙ্গানা রাজ্যে কি রয়েছে, এই নাগার্জুন সাগর হ্রদ কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোনটি একটি রবি শস্যের উদাহরণ? এই নিচের মধ্যে কোনটি একটি রবি শস্যের উদাহরণ? অপশনগুলো দেখে নেই, চা, তুলা, ধান, সরিষা। তো নিম্নের কোনটি একটি রবি শস্যের উদাহরণ? অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। সরিষা কিন্তু হচ্ছে আমাদের কি একটি রবি শস্যের উদাহরণ। চলো নেক্সট প্রশ্ন, গঙ্গার একটি ডান তীর উপনদীর নাম লেখো। ডান তীর, যেদিকে নদী প্রবাহিত হয়, যে ধরো এইদিকে নদী প্রবাহিত হচ্ছে, তার মানে এইদিকেরটা বাম, এইদিকেরটা ডান, বাম ডান, যেদিকে প্রবাহিত হচ্ছে মুখ করে আছে, তাহলে এইদিকে কি হচ্ছে বাম, এদিকেরটা ডান। বোঝা গেল? চলো, গোমতী, গন্ডক, সোন, কোশি। তো অপশন নাম্বার কি হচ্ছে? অপশন নাম্বার হচ্ছে সি, সোন। আর সোন হচ্ছে আমাদের কি একটি উত্তর বাহিনী নদী। সোন হচ্ছে কি একটি আমাদের উত্তর বাহিনী নদী। এটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? অমর কণ্টক, অ্যাকচুয়ালি ট হতো না, অমরকণ্টক শৃঙ্গ থেকে। অমরকণ্টক শৃঙ্গ কার রয়েছে? মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন, 44 নম্বর প্রশ্ন কি রয়েছে, কালাহারি মরুভূমি কোন দেশে অবস্থিত? কালাহারি, অপশনগুলো দেখে নেই, ইরান, ইরাক, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব। তো কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। দক্ষিণ আফ্রিকায় কিন্তু এই কালাহারি মরুভূমি অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন, 45 নম্বর প্রশ্ন দেখো, মুল্লা পেরিয়ার বাঁধ নিয়ে যে দুটো রাজ্যের মধ্যে বিবাদ হয়েছিল তারা হলো, মুল্লা পেরিয়ার বাঁধ নিয়ে যে দুটি রাজ্যের মধ্যে বিবাদ হয়েছিল তা হলো, কোন কোন রাজ্যের মধ্যে মুল্লা পেরিয়ার বাঁধ নিয়ে বিবাদ লেগেছিল? উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, কেরালা। তো অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে। তামিলনাড়ু ও কেরালা রাজ্যের মধ্যে মুল্লা পেরিয়ার বাঁধ নিয়ে কিন্তু বিবাদ হয়েছিল বা ঝগড়া হয়েছিল। চলো 46 নম্বর প্রশ্ন, 46 নম্বর প্রশ্ন করা যাক কি রয়েছে, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? অপশনগুলো দেখে নেই, সুপিরিয়র, কাস্পিয়ান সাগর, টিটিকাকা, বৈকাল। অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, বৈকাল। বৈকাল কোথায় অবস্থিত? রাশিয়ায় অবস্থিত কি আমাদের বৈকাল হ্রদ, পৃথিবীর গভীরতম হ্রদ। সুপিরিয়র হ্রদ পৃথিবীর সবথেকে বড় মিষ্টি জলের হ্রদ। কাস্পিয়ান সাগর সবথেকে বড় হ্রদ। টিটিকাকা উচ্চতম হ্রদ, পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা। কাস্পিয়ান সাগর সবথেকে বড় হ্রদ, এবং সুপিরিয়র হ্রদ হচ্ছে সবথেকে বড় মিষ্টি জলের হ্রদ। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন, 47 নম্বর, নিম্নলিখিত কোন দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ঋণাত্মক, মানে কম ছিল? বোঝা গেছে? ঋণাত্মক মানে কম ছিল। অপশনগুলো দেখে নেই,
1901 থেকে 1911, 1921 থেকে 1931, 1911 থেকে 1921, 1951 থেকে 1961। তো অপশন নম্বর এখানে কি হবে? অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে। 1911 থেকে 1921 সালে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ঋণাত্মক, মানে কম ছিল। চলো নেক্সট প্রশ্ন। গারো পাহাড়টি ভারতের কোন রাজ্যে অবস্থিত? গারো খাসি জয়ন্তিকা পাহাড়টি, এখানে শুধু একটি পাহাড়ের দেওয়া রয়েছে গারো পাহাড়। অ্যাকচুয়ালি গারো পাহাড়, গারো, জয়ন্তী, ঠিক আছে, এই পাহাড়গুলো হয়, খাসি হয় আর জয়ন্তী হয়, তাই না? তো গারো পাহাড়টি কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়, অসম, মণিপুর, মিজোরাম। তো অপশন নাম্বার এখানে এ আমাদের সঠিক অ্যান্সার। মেঘালয় রাজ্যে কিন্তু এই গারো খাসি জয়ন্তী পাহাড়টি অবস্থিত। মেঘালয়, মেঘালয়ের রাজধানী কি? শিলং, তাই তো? পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে তার দীর্ঘতম সীমানা ভাগ করেছে? অপশনগুলো দেখে নেই। ভুটান, নেপাল, মায়ানমার, বাংলাদেশ। তো দীর্ঘতম সীমান্ত অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার, বাংলাদেশ। এই বাংলাদেশের সঙ্গে যদি আমরা দেখি বাংলাদেশের সঙ্গে মাত্র হবে না, সব থেকে বেশি হবে। 4096.7 কিলোমিটার সীমানা কিন্তু দীর্ঘতম সীমানা কিন্তু ভাগ করেছে। নেক্সট প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? অপশনগুলো দেখে নিই। রায়পুর, ভোপাল, রাঁচি, বিলাসপুর। তো ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? অপশন নাম্বার কি হবে? এ আমাদের সঠিক অ্যান্সার, রায়পুর। আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো, একটি প্রশ্ন থাকলো হোমওয়ার্ক। আজকে তারিখ কত আমাদের? 10/1/25। আজকের হোমওয়ার্ক যেটা থাকলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে। দেখো, মিজোরাম রাজ্যের রাজধানী কোনটি? এটা সবাই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সারটা আমাকে জানাবে, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের 50টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে কিন্তু তোমরা অবশ্যই শেয়ার করে দিবে।